গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আজকে 27 অগস্ট, মঙ্গলবার, আর এখন বাজে ওই 5:30 মতো। আমি অনেকটা সকাল থেকেই আজকে আমার ব্লগটা শুরু করলাম। এতটা সকালে আমার ব্লগ কখনোই সেইভাবে শুরু হয় না। তোমাদের আগের ব্লগে বলেইছিলাম যে এই গোটা সপ্তাহটা সৌম্য যাবে অফিসে, তো ওই জন্য আমি 1-2 দিন তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করতে পারি, তাই আজকে ব্লগিং করছি। গতকাল মানে সোমবারও বেরিয়েছিল অফিস, কিন্তু আমার ব্লগ করা হয়নি। আজকে ভাবলাম একটা ভালো দিন, মানে আজকে লোকনাথ বাবার জন্মদিন, বাড়িতে ছোট করে একটু পুজো করব। মানে এখন সৌম্য পুজো করেই আর কি স্নান করে অফিস বেরোবে, তো ওই জন্য ভাবলাম আজকে একটা ব্লগ বানিয়ে রাখি, পরবর্তীতে দেখলে ভালো লাগবে। তো এখন উঠে পড়েছি, আমার সাথে সাথে সৌম্য উঠে পড়েছে। দেখো সৌম্যও কিন্তু শুয়ে নেই, কারণ তোমাদের বলছিলামই এখন আমার খুব ভয় ধরে গেছে, খুব ভয় করে একা একা সকালবেলা এইভাবে উঠে। তো আমি রান্নাবান্না কিছু করতেই পারবো না। এখন ওর লাঞ্চের জন্য আজকে বানাবো চাউমিন। গতকাল ওকে সাবুর খিচুড়ি বানিয়ে দিয়েছিলাম, আজকে চাউমিন বানিয়ে দেব। তো ওই জন্য আমি গরম জল করতে বসিয়ে দিয়েছি চাউমিনটা সেদ্ধ করার জন্য। আর সমস্ত কিছু কাটাকুটি আমি আগের দিন থেকে করে ধুয়ে এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজে রেখে দিই, কাজটা যতটা এগিয়ে রাখা যায় আর কি। তো চলো আগে ঝটপট করে রান্না করি। ও আর 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে বেরিয়ে যাবে, তার মধ্যে সবটা অ্যারেঞ্জ করতে হবে। তো চলো, তোমাদের তো বললামই 5:30 বাজে, আর এখানে আমি চাউমিনের জন্য জলটাও অল্প একটু সাদা তেল দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি। গতকাল অফিস থেকে আসার পর সমস্ত জিনিস আমি মানে টিফিন বক্সগুলো এইভাবে মেজে রেখেছিলাম, সব শুকিয়েই গেছে। এবার আমি চাউমিনটা সেদ্ধ করে নিই। আর সৌম্যও কিন্তু উঠে গেছে, এই যে। এই গুড মর্নিং বলো। গুড মর্নিং। খুব ঘুমও পাচ্ছে প্রচন্ড, মানে আজকে যেন চোখ ছাড়ছেই না আমারও, প্রচন্ড ঘুম পাচ্ছে। এতটা সকালে তো উঠি না। আর এই কটা দিন কেটে গেলে শান্তি। একদমই তাই। তো চলো চাউমিনটাকে সেদ্ধ করে নিই। চাউমিন সেদ্ধ হয়ে গেছে, আর এদিকে আমি বলছিলাম এই যে সমস্ত সবজিগুলো আগের দিন থেকে কেটে রেখে দিই, তো এইভাবে কেটে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এবার আগে ঝটপট চাউমিনটা বানিয়ে নিই, তারপর ওর ব্রেকফাস্ট রেডি করব। এখানে সবজিগুলো ভাজার জন্য বসিয়ে দিয়েছি। এখানে আছে হচ্ছে বাঁধাকপি, গাজর, বিনস আর ক্যাপসিকাম। অল্প একটু বাদামও আমি চাউমিনে দিই, এতে খেতে ভালো লাগে। এবার ওকে ব্রেকফাস্টটা আমি রেডি করে দেবো। এতটা সকালে তো খেয়ে বেরোয় না, ওকে আজকে ব্রেড জ্যাম আর কলা দিয়ে দেবো। এটা ও গিয়ে আগে খেয়ে নেবে, আর অফিসে তো কফি বা বুস্ট যা হোক ও খাই বানিয়ে। তো এটা হয়ে যাবে ব্রেকফাস্টে। লাঞ্চের জন্য দিয়ে দেবো চাউমিন, আর ফেরার সময় তো 1 প্যাকেট বিস্কিট দিয়ে দিলেই হয়ে যাবে। তো চলো এটা ভাজা ভাজা হতে হতে আমি ওর ব্রেকফাস্টটা রেডি করে নিই। আর এদিকের অবস্থা দেখো, আমি রান্না করছি একা একা, এখানে ভয় পাবো বলে ঘর থেকে বেরিয়ে এসে এখানে শুয়ে পড়েছে সোফাতে। আর বাইরে দেখো ঘুটঘুটে অন্ধকার। সৌম্যর জন্য তো গরম গরম লিকার চা রেডি, আর এখানে আমার চাউমিনও কিন্তু একদমই রেডি। এবার এটা হালকা ঠান্ডাও হয়ে গেছে, আমি টিফিন বক্সে ভরে দেব। আর ব্রেকফাস্ট তো এখানে রেডি আছেই। এখানে ব্রেড জ্যাম আর একটা কলা দিয়ে দিয়েছি, আর এটা ফেরার সময় খাবে বাসে যদি খিদে পায়। আর এটার মধ্যে এখন আমি ভরে দেব লাঞ্চটা, মানে এই চাউমিনটা। দফায় দফায় টিফিন এখানে আমার একদম রেডি। এবার আমি এটা ব্যাগের মধ্যে ভরে দেব, আর আমার জন্য অল্প একটু চাউমিন রেখে দিলাম। এটা আমি আবার যখন ঘুম থেকে উঠব তারপর ব্রাশ করে খেয়ে নেব। এখন বাজে 6:30। বাইরে তো সবে হালকা হালকা আলো ফুটছে আর কি, এখনও ঠিকঠাকভাবে পুরো আলো ফোটেনি। আর সৌম্য এবার স্নান করে পুজো দিচ্ছে, চলো তোমাদের দেখাই।
পুজো দেওয়া কমপ্লিট, এখনও জামা কাপড় পরছে। এরপর ওকে আরও 1 কাপ চা বানিয়ে দেব, তারপর ঠাকুরের প্রসাদ তুলে ও অফিসের জন্য রওনা দেবে। আর আমার মা বলে সকালবেলা বাড়ি থেকে মানুষ বেরোনোর আগে ঘরের চৌকাঠগুলো মুছে নিতে হয়। তো আমি পুজোও হলো, যার কারণে প্রতিদিনই এটা করি, মানে যেদিনও অফিস যায়, কারণ আমার কাজের দিদি তো অনেকটা দেরিতে কাজে আসে। তো সমস্তটা আমি চৌকাঠগুলো মুছে নিয়েছিলাম, ও পুজো দিয়ে নিল। এবার ওর জন্য আরও 1 কাপ চা আমি বানিয়ে দিই। ঘড়ির কাঁটায় এখন 6:45, আমার ঘড়ি তো 5 মিনিট ফার্স্ট জানোই। তো সৌম্যর পুজো দিতে গিয়ে একটু লেট হয়ে গেল। সৌম্য একদম রেডি, এখন জুতো পরছে বাইরে। ওয়েদারটা হঠাৎ করে একদম মেঘলা হয়ে গেল, হয়তো বৃষ্টি আসবে জানি না। ব্যাগে তো ছাতা দিয়ে দিয়েছে, এই যে সমস্ত কিছু আমি মুছেছিলাম, এবার ওকে ব্যাগটা দিয়ে দিই। রেডি একদম। সৌম্য তো আসতে গেল। এবার আমার এখন আর মোটামুটি কোনো কাজ নেই। এই যে 7:05, মানে 7:10। এবার আমি একটু শুয়ে যাব, কারণ এখন তো আর আমার কোনো কাজই নেই। আমার ব্রেকফাস্টও ওর বানানো, লাঞ্চ সমস্ত কিছুই হয়ে গেছে। ওকে যেটা লাঞ্চে দিলাম ওটাই আমি ব্রেকফাস্টে খেয়ে নেব। আর পুজো তো খুব সুন্দরভাবেই করলো, তোমরা দেখলে আর কি। তো লোকনাথ বাবাকে আমার মতো কারা কারা মানো কমেন্টে জানিও। আর লোকনাথ বাবার জন্মদিনে লোকনাথ বাবার কাছে এটাই চাওয়ার যে পৃথিবীর সকল মানুষের মনের ইচ্ছা যেন লোকনাথ বাবা পূরণ করে, আর সবার মা বাবাকে যেন সুস্থ রাখে, সকলকে যেন ভালো রাখে। এবার আমি এখন একটু শোবো। রান্নাঘরও সমস্ত মুছে একদম গুছিয়ে নিয়েছি। কিছুক্ষণ আগেই তো ওর জন্য চা বানালাম, পরে আমি যখন চা খাবো এই বাটিটাতেই বানিয়ে নেব। আর এখানে তো আমার চাউমিন রাখাই আছে। আর ডিনারের জন্য কিছু একটু আমি বানিয়ে রাখবো। আজকে যেহেতু লোকনাথ বাবার জন্মদিন, আমরা আজকে নিরামিষ খাবো। আর এই চাউমিনটাও কিন্তু আমি পুরো ভেজই বানিয়েছি। আমি এমনিতেই অফিসের ব্যাগে ডিম পেঁয়াজ এগুলো দিতে খুব একটা পছন্দ করি না, কারণ ছোটো থেকে স্কুলে মাও আমাদের ব্যাগে ওরকম দিত না, তো এই অভ্যেসটাই আছে। তো দেখি কি বানাই ডিনারের জন্য, সেটা সকাল থেকেই আর কি বানিয়ে আমি দুপুর থেকে রেখে দেবো, তাহলে ও এলে একটু গল্প করতে পারবো। তো চলো এখন একটু শুয়ে নিই, তারপর আবার যখন উঠবো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এখন তো বাজে 6:58, আর আমি চলে এসেছি বাস স্ট্যান্ডে। বাস তো এখনও আসেনি, দেখা যাক এই টাইমে যে বাসটা থাকে সেটা বেরিয়ে গেছে কি না, নাকি এখনও যায়নি জানি না। আর এদিকে তো আকাশে মেঘ করে আছে খুব, বৃষ্টি এখনও তো শুরু হয়নি। আশা করছি অন্য কোথাও বৃষ্টি হচ্ছে, তাই এখানটা মেঘ করে রয়েছে। আর এদিকে এত সকালে বাস স্ট্যান্ডে লোকজনও নেই। চলো এবার আমি ওয়েট করি বাসের জন্য। বাস থেকে তো নেমে গেছি অনেকক্ষণ আগে, অফিসের কাছাকাছিও চলে এসেছি। এবার ঢুকে পড়বো, যাই। আর এই সপ্তাহে খেলে একটু হাঁপ ছেড়ে বাঁচবো। রেগুলার অফিস আসা এই ঝক্কিটাও যাবে। আসলে এতটা সকালে উঠে এত দূর আসা একটু কষ্টও হয়ে যায়। এবার তো আমি করে নেব ব্রেকফাস্ট। উঠে গেছি তো বেশ অনেকক্ষণ, বাড়িতে কথা হলো, সৌম্য অফিস পৌঁছে আমাকে ফোন করেছিল, তারপর একটু ইউটিউব দেখছিলাম, ফেসবুক দেখছিলাম, কাজ নেই খুব একটা তাই আর কি। তো বিছানা একদম টান টান করে ক্লিন করা হয়ে গেছে। এরকম টান টান বিছানা ছাড়া আমার একদম বিছানা ভালো লাগে না। তো যাই হোক, সমস্ত বেডসাইড টেবিলটা একদম ডিপ ক্লিন করে নিলাম ভালোভাবে, সমস্ত কিছু মুছে নিলাম। ধুলো ধুলো জিনিস আমার একদমই ভালো লাগে না। আর সৌম্য বেরিয়ে গেলে আমার তো কোনো সেরকম কাজ থাকে না, এই কাজগুলো করি, তাতেই একা একা সময়টা বেশ কেটে যায়।
না হলে এই ধরো ও বেরিয়েছে তোমরা দেখলে 6:45 এরকম সময়, ও বাড়ি ফিরবে সেই 8:30। তো এই কাজগুলো নিয়েই আমি যতটা পারি সময়টা কাটিয়ে ফেলি। এই জায়গাটাকেও পুরো ডিপ ক্লিন করলাম। এবার আমি সেকেন্ড টাইম আবারও ব্রাশ করব, আর তারপর খাবো। আমি খেয়ে দিয়ে এবার টুকটুক করে নিজের কাজগুলো সারবো। আকাশে রোদের কোনো চিহ্নই নেই, পুরো কালো মেঘ করে আছে আকাশ, দেখতেই পাচ্ছ। আজকে তো মনে হচ্ছে বৃষ্টি হবেই, দেখা যাক। কালকেও যদিও এরকমই ওয়েদার ছিল, বৃষ্টি হয়নি, এরকম মেঘলা মেঘলাই ছিল। আর এই আমার বোগানভলিয়ার গাছের ডালগুলো দেখো, এই জালটা দিয়ে আমি বাইরে বের করে দিয়েছি, কি সুন্দর দেখতে লাগছে। নিচ থেকে আমার ব্যালকনিটা এত ভালো লাগে। দাঁড়াও, আজকে যদি বিকেলে নিচে নামি তোমাদের দেখাবো। প্রত্যেকটা ডালে ডালে থোকা থোকা ফুল। মনটা এত খারাপ লাগছে, আর কিছুদিন পরই বাড়ি যাব। বলছিলামই তোমাদের যে এই গাছের সমস্ত ডালগুলো ছেঁটে গাছটাকে নিচে নামিয়ে দিয়ে যেতে হবে, গাছগুলোই আর কি। তো এরকম ফুলে ভরা গাছের ডাল কাটতে খুবই মায়া লাগে। যারা গাছপ্রেমী তারা এই ফিলিংসটা বুঝবে, কিন্তু কিছু করার নেই। দেখা যাক, তার মধ্যে যদি ফুলগুলো ফুটে যায় তো ভালো। এই জায়গাটা যেন আলো করে আছে দেখো। আর এই গন্ধরাজ গাছটার কি হয়েছে বুঝতে পারছি না। পোকা হয়েছে, ওষুধ দিচ্ছি, কিন্তু কুঁড়িগুলো থেকে একটাও ফুল ফুটছে না। এদিকে গাছটা কিন্তু খুব ভালোভাবেই বাড়ছে, কবে ফুটবে কে জানে। আর পেঁপে গাছটা তো একদম চড় করে কমপ্লেন খেয়ে বাড়ছে। আর দেখো, এই যে আমার টমেটো গাছের বীজ আমি বসিয়েছিলাম, একটা টমেটোই আর কি, সেখান থেকে এই গাছটা হয়ে এই একটা ছোট্ট কুলের মতো টমেটো ধরেছে। কিন্তু তাতেই কি আনন্দ বলো। আমার তো খুব ভালো লাগে নিজের হাতে কিছু বসিয়ে সেখান থেকে যখন ফুল ফল পাওয়া যায়, তার মতো আনন্দ মনে হয় না আর কিছুতে আছে। তো এই যে সারাদিন বাড়িতে একা থাকবো, এই ব্যালকনিতে এসে অনেকটা সময় আমি কাটাই। দাঁড়িয়ে থাকলে মনটা বেশ ভালো লাগে। আর রোদ দেখো, একটু একটু রোদ বেরোচ্ছে, আমি বললাম না তোমাদের, ওই জন্যে মনে হয়। এই জামা কাপড়গুলো সমস্ত কাল থেকে কেচেছি, কিন্তু একটাও শুকোয়নি, কি অবস্থা। আবারও কাচা ভেজানো আছে, সেগুলো আমায় কাচতে হবে। কিছু জামা কাপড় দেখলাম শুকিয়ে গেছে, তাই ব্যালকানির দড়িটাকে ফাঁকা করলাম, কারণ আবারও কেচে এখানে মেলতে হবে। আর হালকা হালকা রোদ বেরোচ্ছে, এই যে ছাওয়া পড়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো চলো এবার নিজের কাজ শুরু করে দিই। আর সৌমত খুব সুন্দরভাবে পুজো করে গেছে, তোমরা দেখেইছো। আর এই ফুলের মালাটা দিয়ে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে না, কি বলবো। আজকে লোকনাথ বাবার জন্মদিন, আজকে আমরা নিরামিষ খাবো। গতকালও নিরামিষই খেয়েছিলাম, কারণ কালকে ছিল জন্মাষ্টমী। তো পরপর দুদিন নিরামিষ। কালকে ওই তো ওকে টিফিনে বানিয়ে দিয়েছিলাম সাবুর খিচুড়ি, লাঞ্চে ওটাই আমি খেয়ে নিয়েছিলাম। আর ডিনারে বানিয়েছিলাম গোবিন্দভোগ চালের ভাত আর আলু ভাতে ঘি দিয়ে, রাত্রেবেলা ওটা গরম গরম খেয়ে নিয়েছি। আর আজকে তো দেখলেই চাউমিন বানিয়ে দিলাম, ভেজ চাউমিন আর কি। আর এখানে এই কাঁচা কুমড়োটা কিনে এনেছিলাম রবিবার দিন, তোমরা আগের ব্লগে দেখেছো। তো এই কুমড়োটা আজকে তরকারি বানাবো আলু দিয়ে, টমেটো দিয়ে, আর পরোটা ওগুলো আমি বানিয়ে রাখবো। তাহলে ডিনারে ওটা গরম করে নিলেই হয়ে যাবে, কারণ ও আসার পর সমস্ত টিফিন বক্সগুলো ক্লিন করতে হয় আমায়, তারপর একটু কথা বলি, যার কারণে এখন সকালটা ফ্রি আছি, তাই এগুলো একটু করে রাখি। তো একে একে সব রান্নাও করব, তারপর চাউমিনটাও গরম করব, চা বানাবো, তার আগে কাচাকুচি আছে। চলো এগুলো সেরে নিই, তারপর আবার দেখা হচ্ছে। সৌম্যর জামা কাপড় যা যা কাছাকাছি করার ছিল সমস্ত কিছু কাছাকাছি করে নিলাম, কারণ এখন একটু রোদ উঠছে দেখা যাচ্ছে, তো শুকিয়ে যাবে। এবার আমি করব ব্রেকফাস্ট। নিজের জন্য 1 কাপ গরম গরম লিকার চা তো বানিয়ে নিয়েছি, আর এখানে আমি চাউমিনটাও গরম করতে বসিয়ে দিয়েছি। এবার আগে আমি খেয়ে নেব, খাওয়া দাওয়া করার পর তারপরে কুমড়োটা কাটতে হবে, দিয়ে কুমড়োর তরকারি বসাবো। এদিকে ময়দাটাও মেখে রাখবো, সমস্তটাই তো করে রাখবো, তোমাদের বললাম। তো চলো, খুব খিদে পেয়েছে, আগে খেয়ে নিই। কুমড়ো আলু তরকারি বানানোর জন্য কুমড়োটা তো কাটতে আমি বসেই গেছি, এখানে হয়েও গেছে। আমার দিদি এতক্ষণ ফোন করেছিল, দিদির সঙ্গে বকবক করতে করতে অলরেডি কুমড়োটা আমার কাটা হয়ে গেছে। আর কুমড়ো এগুলো একটু বটিতে কাটতেই সুবিধা হয়, ছুরিতে অনেকটা সময়ও লেগে যায় আর অসুবিধা হয়, তাই তখন আমি বটিটাই ব্যবহার করি। এবার আগে কুমড়োর তরকারিটা বসিয়ে দেব, তারপর ময়দাটা মাখবো। বুঝতে পারছি না, অনেকটাই কুমড়ো ছিল, প্রায় 600 গ্রাম, পুরোটা দেবো কিনা বুঝতে পারছি না। এটুকু থাক, অনেকটাই হয়েছে দুজনের জন্য, তো একবেলা এটাই এনাফ।
তো চলো এবার রান্নাটা বসিয়ে দিই। ঘড়ির কাঁটা তো দৌড়ুচ্ছে, দেখতেই পাচ্ছ 1টা বাজে। আর এদিকে আমি তরকারিটা বসিয়ে দিলাম। এখনও কিন্তু আমার ময়দা মাখা হয়নি। কাঁচা কুমড়ো তো, তাই আমি একটু জল কম দিয়েই বানাবো। মানে জল দিলে তো প্রচুর জল এটা থেকে বেরোবেও। মা আমাকে বারবার করে বলে দিল যে একদম প্রথমে জল দিবি না। তো যাই হোক, জেনে শুনেই সব রান্নাগুলো করি শিখে শিখে। হিং দিলাম একটু, জানো, কারণ কাঁচা কুমড়ো এমনিতে খুব একটা খেতে ভালো হবে না। একটু হিং দিলাম, হিঙের গন্ধটা বেশ ভালো লাগবে। তো আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার আমি কুমড়োটা দিয়ে দেবো। এবার নুন দিয়ে এটাকে ভালোভাবে ভাজবো। কুমড়ো আলুর তরকারি কিন্তু আমার এখানে একদমই রেডি হয়ে গেছে। আর নিরামিষ তরকারি একটু ঘি গরম মশলা না দিলে তো হয়ই না। ঘি গরম মশলা দিয়েছি, আর প্রথমে তো হিংও দিয়েছিলাম। কোন গন্ধটা যে খাওয়ার সময় পাওয়া যাবে জানি না। খেতে বেশ ভালোই হয়েছে, একটু টেস্ট করে দেখলাম। এবার আমি ময়দাটা মাখবো, ততক্ষণ একটু ফোনটা দেখবো ময়দা মাখতে মাখতে, তারপর পরোটা বানাবো। ঘড়ির কাঁটা তো 2:30 পেরিয়ে গেছে, আর তোমাদের সঙ্গে আমার শেয়ার করা হয়নি। আমার কিন্তু এখানে রান্না পুরোই কমপ্লিট। কুমড়োর তরকারিটা তো তোমাদের আগেই দেখিয়ে দিয়েছি। আর আসলে বাড়িতে ফোন করেছিলাম, মা বাবার সঙ্গে কথা বলতে বলতে আমার পরোটাটা করা হয়ে গেছে। দাঁড়াও, আমি খুলতে পারছি না। এই যে ময়দার পরোটা হয়ে গেছে। 7টা পরোটা হয়েছে। সৌম্যর 4টে, আমার 2টো, আর একটা থাকবে, যদিও খেতে পারে খাবে। তো একদম গুনে গুনে ঠিকঠাক করে নিয়েছি। পরোটা কুমড়োর তরকারি রেডি। আর সকালে ঠাকুরকে পুজো দিয়েছিল যে মিষ্টিগুলো, ওই মিষ্টিগুলো দিয়ে ডিনারটা একদম জম্পেশ হয়ে যাবে নিরামিষের মধ্যেই। আর গ্যাস মুছবো এবার। এই যে পরোটা ভাজতে গিয়ে তেল ছিটিয়ে ফেলেছি। ভাগ্য ভালো হাতে লাগেনি। আমার ফোস্কায় প্রচণ্ড ভয়, বলতে নেই এখনও অবধি আমার কোনো দিন ফোস্কা পড়েনি, আর যেন নাও পড়ে। আর এই যে সমস্ত কিছু এগুলো মেজে নেওয়া হয়ে গেছে, চাকি, বেলুন, গ্যাসের এই যে স্ট্যান্ডগুলো। এবার আমি গ্যাসটা মুছে নেব। মুছে নিয়ে ভাবছি দিদি কাজ করে যাওয়ার পরেই চান করবো, কারণ সৌম্য না থাকলে না দিদি মোটামুটি ওই 3:10-15-র মধ্যেই কাজে চলে আসে। আমি একেবারে দিদি যাওয়ার পর স্নান করব, তাহলে পরিষ্কার কাপড়ে সন্ধে দিতে পারবো। আর সন্ধে দেওয়ার আগে জামা ছাড়তে হবে না। এখন বাজে ওই বিকেল 6টা মতো। আর আমি এখন একটু ছাদে চলে এলাম। ভাবছিলাম নিচটায় ঘুরবো, কিন্তু নিচে আর গেলাম না। জলের গাড়ি টাড়ি যাচ্ছে, ধুলো উঠছে। আর আজকে অনেকবার করে গাড়ি আসছে, জল মনে হয় বেশি খরচা করছে লোকজন। তো ওই জন্য নিচে নামলাম না, ভাবলাম একটু ছাদেই যাই। আর দেখো ছাদে এখনও বেশ ভালো কিন্তু রোদ আছে। এখন ওই 6:10 মতন বাজে। সৌম্য অফিস থেকে বেরিয়ে গেছে, বাসে আছে। আমাকে কিছুক্ষণ আগে ফোন করেছিল। আজকে দিদি কাজে আসতে একটু লেট করেছে, ওই 3:20 মতো তখন কাজে এসেছে। সাধারণত সৌম্য থাকলে 3:30টায় কাজে আসে, আর সৌম্য না থাকলে একটু তাড়াতাড়ি চলে আসে। কিন্তু আজকে অনেকটা লেট হয়েছে, ওই জন্য আমার স্নান করতেও লেট হয়েছে। তারপরে স্নান করে বেরিয়ে টুকটাক কাজ ছিল সেগুলো করলাম, বাড়িতে আরেকটু কথা বললাম। সৌম্য ফোন করলো, ওর সঙ্গে কথা বললাম। তারপরে ভাবলাম একটু যাই ছাদে। আর সোসাইটি গার্ডেন থেকে যে পেয়ারাগুলো পেরেছিলাম ওগুলোই একটা খেতে খেতে ছাদে চলে এলাম। এখন আধ ঘন্টা মতো ছাদে থাকবো, তারপর আবার নিচে যাব। ওই 4 দেওয়ালের মধ্যে সব সময় ভালো লাগছে না। সৌম্য থাকে তবু গল্প করি, কথা হয়, কিন্তু ওই একা একা বড্ড বোর লাগে। ওই জন্য ভাবলাম না একটু ছাদে যাই, তাহলে মনটা একটু অন্যরকম হবে, অনেক কিছু নিচে দেখতে পাবো। তো এটাই, চলো তোমাদের সঙ্গে আর একটু পরে কথা বলছি। আগে পেয়ারাটা খেয়ে নিই। পেয়ারা খাওয়া তো হয়ে গেল। একা একা ছাদে ঘুরতেও যেন ভালো লাগছে না। অন্যদিন ওই এ ব্লকের ছাদে একজন দাদা দিদি ঘোরে, আজকে কই ওদেরও দেখতে পাচ্ছি না। আর আমি আর সৌম্য ঘুরি, একা একা ভালো লাগছে না। কিন্তু কি করব, একটুখানি সময় ছাদে থাকি। নিচে গেলে তো সেই 4 দেয়ালের মধ্যে। জানো, প্রথম যখন এখানে এসেছিলাম ভাবতাম, মানে বিয়ের আগেই ভাবতাম যে বাড়ির সবাইকে ছেড়ে কখনো থাকিনি, এত দূরে গিয়ে কি থাকতে পারবো। তারপর সৌম্য যখন অফিস বেরোবে, কি হবে না হবে খুব চিন্তা করতাম। মানে
এইভাবে একাকিত্ব বা এরমভাবে একা একা থাকা এগুলো তো ছোট থেকে দেখিনি, জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি বলি তোমাদের সব সময়। তো সেই জায়গা থেকে ভাবতাম মানিয়ে নিতে পারবো কি না। এরকম অনেককে শুনেছি, আমার পরিচিতই অনেকে আছে, তারা বলে যে এরকম বিয়ের পর হাজব্যান্ডের সঙ্গে দূরে এসেছে, কিন্তু কিছুদিন পর আর থাকতে পারেনি, আবার বাড়ি চলে যেতে হয়েছে, মানে হাজব্যান্ডকেও চাকরি ছেড়ে কলকাতায় চাকরি নিয়ে চলে যেতে হয়েছে। তো এরকম, তো সেইগুলো শুনতে আমার ভয় করতো, আমি পারবো তো, আমি ওরকম ফিরে আসতে হবে না তো। তো যাই হোক, দেখো এখন বলে না মানুষ অভ্যেসের দাস, এখন কিন্তু এই জীবনটাকেই আমি মানিয়ে নিয়েছি, মানে মানিয়ে নিতে হয়েছে বলতে পারো। কারণ দেখো ফিরে গেলে সৌম্যর কাজের অনেকটা ক্ষতি হবে। হ্যাঁ, আমরাও পারি হয়তো কলকাতা চলে যেতে, কিন্তু কাজের দিক থেকে সৌম্যর অনেকটা ক্ষতি হয়ে যাবে, যেটা চাই না। যার কারণে কিন্তু আমি বেশ মানিয়ে নিয়েছি, মানে আমার এখন খারাপ লাগে অবশ্যই, একা একা থাকতে খারাপ তো লাগেই, কিন্তু তবুও খারাপ লাগাটা অভ্যেসে মানে পরিণত করে নিয়েছি, যে এটাকেই আমাকে ভালো লাগতে হবে, না হলে কিন্তু আমাকে চলে যেতে হবে, যেটাও এই মুহূর্তে সম্ভব নয়। তো এটাই, এখন বেশ একা একাই দিন কাটে। আমি ভয় পাচ্ছিলাম এবারে প্রচণ্ড, জানো তো, দিদা মারা যাওয়ার পর একটা, তোমাদের বলছিলাম আমি একটা ভয়ের মধ্যে আছি, রাত্রেবেলা লাইট জ্বেলে ঘুমাচ্ছি, খুবই ভয় লাগছে কেন জানি না। তো সেই জায়গা থেকে আমি এবারে মানে সৌম্যকে এতবার বোঝাচ্ছি, সৌম্য এবারে অফিসটা তুমি বলো যে তুমি যেতে পারবে না, তোমাকে বাড়ি থেকেই করতে দিতে, যেহেতু সৌম্যর যাওয়াটা খুবই ইম্পর্টেন্ট, ও না গেলে হবে না, ওর জন্য বাইরে থেকে লোকজন আসছে, তো ও না গেলে এখানে ব্যাঙ্গালোরে থেকে ও যদি না যায়, কোয়েম্বাটুর থেকে একজন এসেছে, আসাম থেকে এসেছে, দিল্লি থেকে এসেছে, তো ওরা ওখান থেকে আসছে সৌম্যর সঙ্গে এই কদিন কাজ করার জন্য, তাহলে সৌম্য যদি না যায় সেটা একটা অসুবিধা, যার কারণে সৌম্য বললো না যেতে তো আমায় হবেই। তো ভয় পাচ্ছিলাম, কিন্তু দেখো লোকনাথ বাবা আছে, সব সময় আমি লোকনাথ বাবাকে ভীষণ পরিমাণ মানি। দেখো দুটো দিন কিন্তু দেখতে দেখতে কেটে গেল, সোমবার গতকাল আর আজকে, আর আগামীকালও অফিস যাবে, আবার মনে হয় বৃহস্পতিবারটা যাবে না, ওকে ওর সিনিয়র যে সে বলেছে একটা দিন তোমাকে ছাড় দিয়েছে, আসলে অনেকটা দূর থেকেও যায় তো ওর অনেকটা অসুবিধা হয়, মানে যেতে আসতে অনেকটা টাইম চলে যায়, কাজের একটু ক্ষতি হয়, তো এই কারণে। কিন্তু কালকে জানো আমাকে ওর জন্য টিফিন বানাতে হবে না, মানে ওদের অফিসে যখন এই কোয়ার্টারলি মিট আপগুলো থাকে তখন একটা দিন মানে ওই বুধবার করেই হয়, ওই পোর্টল্যাক টাইপের হয়, মানে যে যা পারে খাবার নিয়ে যায়, তো এক জায়গায় সবাই মিলে বসে সেটা খাওয়া দাওয়া করা হয়, আবার কোম্পানি থেকেও কিছু আনায়, এইভাবে ওদের হয়। তো আগের বার সৌম্য আম নিয়ে গিয়েছিল, তখন আমটা খুব এখানে উঠেছিল, ও আম নিয়ে গিয়েছিল প্রায় 4-5 কেজি মতো, আর এবারে মনে হয় ও মিষ্টি নিয়ে যাবে, সেটা আগামীকালই ওটা। তো ওই জন্য আজকে হয়তো ও যখন ফিরবে আমাকে ফোন করবে নিচে গেট থেকে, তারপর আমিও নামবো, নেমে আমরা এখানে দোকান থেকে মিষ্টি কিনে আনবো। আমি ভেবেছিলাম এবারে কেক বানিয়ে দেবো, আমি এমনিতে যাই ওকে টিফিনে দিয়ে একটু বেশি করেই দিই, ওরা সবাই শেয়ার করে খায়, তোমাদের তো আগে বলেইছি, কিন্তু এগুলো না মোটামুটি প্রায় 60-70 জন একসঙ্গে খাওয়া দাওয়া করে, এবার দিলে না অনেকটা কোয়ান্টিটিতে দিতে হবে, এবার আমি আগের দিন থেকে করে ওই বাসি খাবার নিজেও খাই না, কাউকে খাওয়াতেও পছন্দ করি না, এবার ভোর 4-5টা থেকে উঠে অত কোয়ান্টিটি রান্না করা বা সৌম্যর পক্ষে সেটা নিয়ে যাওয়াটাও চাপের, যার কারণে সৌম্য বলে যে এরকম কোয়ার্টারলি মিট আপে তোমাকে বেশি বেশি খাবার করে দিতে হবে না, তুমি এমনি লাঞ্চ বক্সে আমাকে যেরকম বেশি বেশি দাও, তো লাঞ্চ বক্সটাই ভরে দিও তাহলেই হবে, আর এটা বাইরে থেকে আর কি কিছু না কিছু কিনে নিয়ে যাবো। তোমাদের বলছিলাম না এই ব্লকে একটা দাদা দিদি হাঁটে, তোমরা লক্ষ্য করতে মানে দেখতে পাচ্ছ কিনা জানি না, ওই দেখো দূরে একটা দাদা দিদি উঠে গেছে, মানে আজকে ওদের আগে আমি চলে এসেছি, ওরাও এখন হাঁটতে উঠেছে। তো এটাই, সৌম্যকে কালকে নিয়ে যেতে হবে না কোনো, মানে ব্রেকফাস্টে নিয়ে যাবে, লাঞ্চ নিয়ে যেতে হবে না, আর ও সকলের জন্য মিষ্টি নিয়ে যাবে, ওই 30-40টা মতো নিয়ে যেতে বলেছে ওকে। তো দেখা যাক, ও এলে তো বেরোবো, আর আমার কালকে ওর মানে সকাল সকাল উঠে টিফিন বানানোর কোনো তাড়া নেই, আর পরশু যেহেতু ও বেরোবে না, কালকে আমি দুপুরবেলা ভাত, চিংড়ি মাছ অনেক কিছু কিনে এনেছি, তোমরা আগের ব্লগগুলোতে দেখেছো, সেগুলো ফ্রিজে রাখাই আছে, হাত পড়েনি, রবিবার এনেছি, সোমবার গতকাল ছিল জন্মাষ্টমী, নিরামিষ খেয়েছি, আজকে মঙ্গলবার লোকনাথ বাবার জন্মদিন, আজকেও নিরামিষ খেলাম, তো কালকে ওটা বানিয়ে রাখবো, রাত্রেবেলা ও যখন অফিস থেকে ফিরবে দুজনে মিলে তারপর ভাত খাবো, আর ও না থাকলে আমি একা একা দুপুরে ভাতও খাই না। আজকে যেমন ওই ব্রেকফাস্টে তোমরা দেখেছো আমি তখন চাউমিনটা খেয়ে নিলাম আর চা, ব্যাস ওই, তারপর এই একটা পেয়ারা খেলাম, আর আমি কিছু খাইনি, পরোটা তরকারি বানিয়ে রেখেছি, ও এলে রাত্রেবেলা
স্নান টান করবেও, তারপর একসঙ্গে ডিনার করব। তো এটাই, আমি একা একা খেতে পারি না, আমার বাড়ি থেকে কি বকে আমায় জানো, যে কেন খাস না কেন খাস না, কিন্তু ভালো লাগে না, পারি না, কিরকম একটা হয়। ওই জন্য ওই ব্রেকফাস্টে যেটা খেয়ে নিই ওটাই হয়ে যায়। আমি এমনিও খাওয়া আমার কমই, তো খুব একটা অসুবিধা হয় না। কিন্তু এখন আমার মাইগ্রেন আছে বলে সৌম্যও খুব চিন্তা করে বেশিক্ষণ খালি পেটে থাকবে না, ওই জন্য টুকটাক একটা কিছু খেয়ে নিলে মোটামুটি মানে পেটটা একটু ভর্তি থাকলেই হয়, তাহলে মাথার যন্ত্রণাটা হয় না। তো চলো একটু ঘোরাঘুরি করি। অনেকক্ষণ তোমাদের সঙ্গে 6 মিনিট ধরে বকবক করছি, তোমরা কি বোর হচ্ছ? হলে কমেন্টে জানাও। দেখতে দেখতে 6:20 বেজে গেল। এবার আলোটাও আস্তে আস্তে কমছে, যদিও এখনও ভালোই আলো আছে, ক্যামেরায় মনে হচ্ছে অনেকটা অন্ধকার, কিন্তু এর থেকে বেশি আলো এখন আছে। আর 10 মিনিট মতো থাকবো, দিয়ে 6:30টায় নেমে যাব, তারপর গিয়ে সন্ধে দিতে হবে 6:45টায়। আকাশের মেঘগুলো কি সুন্দর লাগছে দেখো, যেন পেঁজা তুলো, একদম কি সুন্দর দেখতে লাগছে। কিছুক্ষণ আগে একটা প্লেন যাচ্ছিল। ঘড়িতে এখন 6:30 আর আমি নিচে চলে এসেছি। বাইরে যদিও দেখো এখনো ভালোই আলো আছে, তাই এখন সন্ধে দেবো না, একটু বসে ফোন ঘেঁটে নিই, তারপর আর 15-20 মিনিট মতো পর সন্ধে দিয়ে দেবো। আমার তো সন্ধে দেওয়া হয়ে গেল। আজকে ধূপ আর প্রদীপের সাথে সাথে একটা ধুনো ধূপও জ্বালিয়েছি। আর এই ধুনোদানিটা আমি যখন বাড়ি থেকে এসেছিলাম আমার মা আমাকে দিয়েছিল, কিন্তু এখানে ওই নারকোল ছোবড়া নারকেলের দোকান থেকে ওরকম কিনতে পাওয়া যায় না, বা দশকর্মার দোকানে পাওয়া যায় কিনা ঠিক জানি না। ওই জন্য অন্যভাবে, মানে ধুনো যেরকম আমরা নারকোল ছোবড়ায় দিই সেইভাবে দেওয়া হয় না। সৌম্য যদিও ধুনো গুগ্গুল আগের বার আসার সময় সমস্ত কিছু কিনে এনেছিল, সমস্ত আছেও আমার, কিন্তু দেওয়া হয় না। তাই এই ধুনো ধূপগুলোই আমি জ্বালাই, বেশ সুন্দর একটা স্ট্রং ফ্লেভার আছে, বেশ গোটা ঘরটা না ধুনোর গন্ধে ভরে যায়। আর এই যে লোকনাথ বাবার গলায় যে মালাটা আছে, ফুলগুলো তো ফোটেনি, কুড়ি কুড়ি এনেছিল সৌম্য, এখন ফুলগুলো ফুটছে আর এত সুন্দর গন্ধ বেরোচ্ছে না, মানে ঘরটা বন্ধ ছিল, আমি ছাদে গিয়েছিলাম, ছাদ থেকে এসে যখন দরজাটা খুললাম কি সুন্দর গন্ধ বেরোচ্ছে গোটা ঘরটা, খুব ভালো লাগছে। তা আমার পুজো দেওয়া হয়ে গেল। জানো, আগে বিয়ের আগে আর কি, মা যখন সন্ধেবেলা হয়তো বাবাকে নিয়ে ডাক্তার দেখাতে যেত, আমি না অপেক্ষা করে থাকতাম কতক্ষণে মা আসবে, মাকে বারবার ফোন করতাম, মা তুমি এসে সন্ধে দেবে তো, তুমি এসে সন্ধে দেবে তো। এই কাজটা আমার একদম করতে খুব একটা ভালো লাগতো না, কিন্তু দেখো এখন এত ভালো লাগে, সন্ধে দিতে বলো, ঠাকুরের পুজো করতে বলো, খুব ভালো লাগে এখন এই কাজগুলো করতে। যদিও সৌম্য থাকলে ওই সন্ধেটা দিয়ে দেয়, খুব কম দিন আমি সন্ধে দিই, কিন্তু যেদিন আমি দিই ওর এই টানা অফিসগুলো থাকলে বা ওর কাজের প্রেশার থাকলে, তখন সন্ধে দিলে মনটা কি ভালো লাগে। গতকাল সন্ধে থেকেই এই আলোটা না ঠিকঠাকভাবে জ্বলছিল না, সৌম্য আসার পরও এটা জ্বলছিল না, জ্বলছিল নিভছিল এরকম হচ্ছিল। তারপর সৌম্য ভাবলো হয়তো লুজ কানেকশন হচ্ছে, ও বাল্বটা খুলে আবার ঠিক করে লাগালো, কিন্তু তাতেও হলো না। তো এটা মনে হচ্ছে ইলেকট্রিশিয়ান ডেকে দেখাতে হবে। বাল্বটা ঠিক আছে, তবে লাইটটা অফ অন হচ্ছে, ওই জন্য আজকে বাল্বটা সৌম্য খুলে দিয়ে গেছে, ওই জন্য এই পোর্শনটা একটু অন্ধকার অন্ধকার লাগছে, ঠাকুরের জায়গাটাও তাই। তো দেখি আমরা যাওয়ার আগে মনে হচ্ছে এটা ঠিক করব, আর না তো বা এখানে টিউব লাগিয়ে নেব। টিউবটা হলে না বেশ অনেকটা আলো, মানে ঝলমলে বেশ লাগে। এই ঘরটা যেমন এখন দুটো টিউব লাগিয়ে দেখো খুব ঝলমলে লাগে, তো ওইরকমই ভাবছি ঘরের মতো বাইরেটাতেও না টিউব লাগিয়ে নেব। ঘড়িতে তো এখন 7:10, আর এখন আমার সেরকম আর কোনো কাজ নেই সৌম্য না আসা পর্যন্ত। এখন একটু বাড়িতে ফোন করব বা একটু গান শুনবো। আর ডিনার তো বানানো আছে, তোমরা দেখেইছো, কুমড়োর তরকারি আর পরোটা, তো এগুলো গরম করে নেব মাইক্রোওভেনে, তাহলেই হয়ে যাবে। কাজ বলতে দিদি বাসনগুলো মেজে এইভাবে দিয়ে গেছে, এগুলো মনে হয় শুকিয়েই গেছে, এবার এগুলো আমি জায়গায় গুছিয়ে রেখে দেবো, কারণ সৌম্য অফিস থেকে এলে টিফিন বক্সগুলো মেজে আমাকে আবার এই জায়গাটায় রাখতে হবে। আমি একটা রকম টাওয়ালের ওপর রেখে দিই, তাতে জলগুলো ডিরেক্ট একদম এই স্ল্যাবে পড়েও না, বা জলের এখানে তো খুবই আয়রন, মানে একদম স্পট পড়ে যায়, তো এই টাওয়ালটার ওপর হলে জলটা ওতেই শুষে নেয়, তারপর টাওয়ালটা রাত্রেবেলা মেলে দিই, মানে ইজিলি শুকিয়েও যায় আর দাগও হয় না। এখানে জলের এত আয়রন, দেখো সৌম্য বিয়ের আগে এই জায়গাটায় বাসন মেজে রাখতো, এই দাগটা আমি এতভাবে ঘষেও কোনোভাবেই তুলতে পারিনি। তো এই হচ্ছে এখানকার জলের অবস্থা। এখন বাসনগুলো গোছাবো একটু পরে, তারপর বাড়িতে ফোন করব।
এখন বাজে ওই 8:15 মতো, আর আমার বাসন গোছানোও হয়ে গেছে। এতক্ষণ দিদি আর মায়ের সঙ্গে কনফারেন্সে কথা বলছিলাম, আর সৌম্য এই জাস্ট ফোন করে বললো ও একদম কাছাকাছি চলেই এসেছে, এতক্ষণে মনে হয় গেটের সামনে নেমেও গেছে। তো আমি এখন চাবি দিয়ে নামবো, তারপর ওর অফিসের জন্য মিষ্টিটা কিনে নিয়ে একেবারে দুজনে একসঙ্গে ওপরে উঠবো। তো চলো এখন নিচে নেমে ওর সঙ্গে দেখা করছি, আর তোমাদের সঙ্গেও। আমি তো নিচে নেমেই গেছি। রাম, বয়স হচ্ছে তো দিন দিন, এরকম করলে হবে। এই যে ব্যাগ এনেছেন, চাবিটা নাও পকেটে। চলো। বৃষ্টি হয়নি না, তুমি আবার ঢুকে এসেছো কেন? তুমি যদি যেতে ভয় পাও তাই। আর আমি বাস থেকে নেমে মুষলধারে বৃষ্টি। যাক, কি বাস থেকে নেমে মুষলধারে বৃষ্টি? প্রচন্ড বৃষ্টি। ঠিক বাস থেকে ছাতা ব্যাগে খুলেছিলাম, ভিজেটাকে ব্যাগে ভরে নিয়েছো? না, কিছুটা রেখেছিলাম, কিছুটা শুকিয়েছে। সিল্ক বোর্ডে বাসে নামার 5 মিনিট আগে থেকে মুষলধারে বৃষ্টি। নেমে বাস চেঞ্জ করে বাসে উঠলাম, 3-4টে স্টপেজ যাবার পরে দেখলাম রাস্তা শুকনো খটখটে, মানে বৃষ্টিটা ওইদিকে হয়েছে, এদিকে হয়নি। সকাল থেকেই হয়নি, মেঘ করছিল খুবই, কিন্তু বৃষ্টি হয়নি। চলো, খিদে পায়নি? অল্প সিঙ্গারা খাবে? হ্যাঁ, ওই জন্যই নামলাম আমিও। তো চলো যাই মিষ্টির দোকানে, কি মিষ্টি নিচ্ছি তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো। এখানে কিরকম ভূতের মতো লাগছে, কালো কালো। চলে এসেছি মিষ্টির দোকানে। এই মিষ্টির দোকানটা এখানে নতুন হয়েছে, তো এখান থেকেই নেব। আমরা এমনি যেখান থেকে নিই সে জায়গাটা থেকে নেব না এবারে। দেখি এর মধ্যে কোনটা নেওয়া যায়। আমরা যে মিষ্টিটা নিলাম ওটা তো ওখানে কাকিমা প্যাকেট করছে, কি আওয়াজ এখানে। আর আমি আবার সৌম্যকে বলছিলাম এগুলো নিয়ে যাও, কাকিমা বললো যে ডাব্বার মধ্যে ভরে দেবো, রস পড়বে না, কিন্তু সৌম্য বলছে না, নেব না। ও এইরকম টাইপের যে সাদা সন্দেশটা ছিল ওটাইও নিচ্ছে। 30টা নিলাম। আর এখানে দেখো জন্মাষ্টমী, আমি জানি কথাটা বলতে দাও, জন্মাষ্টমীর কারণে এখানে দেখো মালপো হয়েছে, আর এখানে হচ্ছে তালের ফুলুরি। সৌম্য কালকে এখানে ঠাকুরের মিষ্টি নিতে এসে আমাকে বলছে তুমি তালের ফুলুরি খাবে, নিয়ে যাবো? আমলাম না, কিন্তু আগের দিন তুমি এটা এখান থেকেই নিয়ে গেছো বলো, ওই দিদা যেদিন মারা গেল, ছানার পায়েসটা। এখানে দেখো মুড়ি পাওয়া যায়, তারপর এগুলো হচ্ছে খই, বড়ি, গুড়ের বাতাসা, বাঙালি চানাচুর, সমস্ত কিছু। যেহেতু এটা পিওর বাঙালি দোকান, টক ঝাল মিষ্টি চানাচুর, তো সবটাই এখানে পাওয়া যায়। আর সৌম্য কিন্তু এখানে দেখো অলরেডি সিঙ্গারা খেতে আরম্ভ করে দিয়েছে। চাটনি নিলে না? আমি নেব। বাজে আর আমরা বাড়ি চলে এলাম। দেখলেই তো দুজনে দুটো সিঙ্গারা খেলাম। আমি সিঙ্গারা খাওয়ার জন্যই মেনলি নেমেছিলাম। আর সৌম্য আবার খাবে বলে পরোটা দিয়ে বোঁদে নিল। দাঁড়াও তোমাদের দেখ, 100 বোঁদে নিল, 26 টাকা দাম। ওই এসব খাবে, আমি এসব খাবো না। আমার সকালবেলা ঠাকুরের মিষ্টি আছে, এই দেখো ঝরঝরে রসের বোঁদে। আর অফিসের জন্য এখানে সন্দেশ নেওয়া হয়ে গেছে। এখন তো বাজে 10টা 20, আর রূপসা তো এদিকে রাতের খাবার অলরেডি দিয়ে দিয়েছে। খুব খিদেও পাচ্ছে। পরোটা আর বোঁদে, না শুধু পরোটা বোঁদে নয়, তার সাথে আরও রয়েছে। পরোটাটা গরম করলাম, কুমড়োর তরকারিটা আর গরম করিনি। পরোটা কুমড়োর তরকারি তোমরা কে কে খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও। আমার তো খেতে দারুণ লাগে। কুমড়োর তরকারিটা আজকে ঘি গরম মশলা তো দিয়েছি, আবার অনেকটা হিং দিয়েছি। ব্যাস জমে গেছে। মানে খেতে গিয়ে কোনটা গন্ধটা বেশি পাবে আমি জানি না। দেখা যাক, খুব খিদে পাচ্ছে আর আমি ওয়েট করতে পারছি না। চলো খেয়ে আবার দেখা হচ্ছে। ঘড়ির কাঁটায় এখন 11টা 20, আর আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছ রান্নাঘর একদম ক্লিন। আর এখানে একটা পরোটা থেকে গেছে, তাই এটাকে এখানে রেখে দিলাম। এটা কালকে আমি সকালে খেয়ে নেব ব্রেকফাস্টে। সৌম্যর অফিসের সমস্ত টিফিন বক্স মাজা হয়ে গেছে, ওগুলো শুকিয়েও গেছে। আর কালকে তো আর শুধু ব্রেকফাস্টই নিয়ে যাবে,
তো মোটামুটি যা কাজ ছিল আজকের মতো সমস্তটাই কমপ্লিট। তোমাদের তো দেখালামই সব কাজ কমপ্লিট। এবার এই যে বিছানা ডাকছে ঘুমানোর জন্য, কারণ অনেকটা সকালে উঠেছি, তোমরা দেখেইছো। তবু তো আজকে একটু লেটে উঠেছিলাম, কারণ চাউমিন বানালে খুব একটা তাড়াতাড়ি ওঠা লাগে না। আজকে ওই 5:15 5:30 এরম সময় উঠে সবটা শুরু করেছিলাম। তো তারপর আমি আর শুইনি, সারাদিন কী করেছি না করেছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর সৌমও অফিস যাওয়ার কিছু ক্লিপস নিয়েছিল যেগুলো আমি জানতাম না, তো পরে দেখলাম। হ্যাঁ, পরে দেখলাম আমরা আর কি। তো এতক্ষণে তোমরা তো দেখেই নিয়েছো। আর কীরকম লাগলো দুজনের মিলিত প্রয়াস এটা অবশ্যই কমেন্টে জানিও। আর এই ধরনের ভিডিও যদি দেখতে চাও সেটাও বলো, মানে আমি সারাদিন বাড়িতে একা থাকি কী করি, বা সৌম্য যখন অফিস যায় ও কী কী করে, এগুলো এরকম যদি ভালো লাগে বলো, বা অন্য ধরনের কিছু দেখতে চাইলে তোমরা বলো, কিন্তু প্লিজ তোমরা কমেন্ট করো। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না, প্লিজ এরকমটা করো না, খুব তাড়াতাড়ি তোমরা 1K করে দাও। আসলে আমার খুব ইচ্ছা যে আমি যখন বাড়ি যাব, ব্লগিংয়ে আসে আমার দুটো মানুষের জন্য, 1 নম্বর আমার দিদি, 2 হচ্ছে সৌম্য। তো আমি চাই আমার 1K যে সেলিব্রেশনটা হবে কেক কাটিং করে, সেটা আমার দিদি আর সৌম্য দুজনকে সাথে নিয়েই আমি করতে চাই। তো আমি আর কিছুদিনের মধ্যেই বাড়ি যাচ্ছি, তো তোমরা খুব তাড়াতাড়ি 1K করে দাও, যাতে আমি বাড়ি গিয়ে এই দুটো মানুষকে সাথে নিয়ে আর আমার ফ্যামিলির সবাইকে সাথে নিয়ে 1K সেলিব্রেশনটা করতে পারি। তো আজকের ভিডিওটা এতটাই থাকলো, এবার ঘুম পাচ্ছে, ভীষণ টায়ার্ড দুজনেই। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করো, কমেন্ট করে জানিও প্লিজ। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে বা যদি এখনও না সাবস্ক্রাইব করে থাকো, ডু সাবস্ক্রাইব। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছো তারা প্লিজ আমার পেজটাকে লাইক ফলো করো। তোমরা পেজটা লাইক ফলো না করেই কিন্তু ভিডিওগুলো দেখো, এটা করো না একদমই। পেজটাকে লাইক ফলো করো আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো আজকের মতন গুড নাইট, টাটা।